নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইমে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই নজর মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনা, চাঞ্চল্যকর মোড়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিস্ফোরণ, মৃত্যু। প্রেমিকার স্বামীকে খুন করতে মধ্যমগ্রামে উত্তরপ্রদেশের সচিদানন্দ। প্রেমিকার স্বামীকে খুন করতে এসে নিজেই মৃত। সোশ্যাল মিডিয়ায় মহিলার সঙ্গে পরিচয়। কিভাবে পরিচয়, কিভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কি পরিকল্পনা ছিল জানবো। প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, মধ্যমগ্রামে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু উত্তরপ্রদেশের বস্তি এলাকার এক যুবকের মৃত্যু হয়। বিস্ফোরণে তার শরীরের একাধিক অংশ ক্ষতবিক্ষত হয়, তারপরে হাসপাতালে মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার পরে কিন্তু নয়া মোড় নেয়। তার কারণ, যে বিস্ফোরক তিনি নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে আইডি বিস্ফোরক। কিন্তু তিনি কেন নিয়ে এসেছিলেন, অর্থাৎ তার সঙ্গে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় বছর দুয়েক আগে থেকে এই মহিলার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ সেই মহিলা ইনস্টাগ্রামে মাধ্যমে পরিচয় হয় এবং সেই সম্পর্কের সূত্রে কিন্তু একাধিকবার এই উত্তরপ্রদেশ থেকে এই যুবক এই মধ্যমগ্রামে এসছেন। এবং যখন এই মহিলার স্বামী বাড়িতে থাকতেন না, তখন তিনি এই মহিলার সঙ্গে থাকতেন, এমনটাও কিন্তু এলাকাবাসী এবং এই মহিলা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির তেমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু এই বিস্ফোরক তিনি এসছিলেন, অর্থাৎ তিনি একেবারে মধ্যমগ্রাম যে রবীন্দ্র মুক্ত মঞ্চ সেখানে তিনি বসেছিলেন এবং সেই সময় অসাবধান বশত সেখানে এই আইডিতে হাত লেগে যায়, আইডি বিস্ফোরণ হয়, তারপরে সেখানে বিস্ফোরণ এবং সেখানে তার মৃত্যু হয়। কিন্তু এই যে ঘটনার পরে শুধুমাত্র এই ত্রিকোণ প্রেমের জেরেই কিন্তু এই বিস্ফোরক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ, এই মহিলার সঙ্গে যে সম্পর্ক তার বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার স্বামী, ফলে তার স্বামীকে শেষ করার পরিকল্পনা নিয়েই এই যুবক উত্তরপ্রদেশের বস্তি এলাকা থেকে তিনি এখানে এসেছিলেন এবং তার ফলে সেখানে তাকেই প্রাণনাশ, তাকেই মারার পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিস্ফোরণে নিজেরই মৃত্যু হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশি তরফ থেকে। বেশ, তুমি সঙ্গে থাকো। সচিদানন্দের বাবার কি বক্তব্য একবার শুনি। पुलिस ने बताया कि एक्सीडेंट हो गया, बम ब्लास्ट हो गया। अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। तब ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है। वो हरियाणा में नौकरी करता था, ये हमसे बातें नहीं, बस यही बात कर लेता था थोड़ा सा, बस हम यहाँ हैं वहाँ हैं। अब फोन से कोई क्या बोल जाए सर, क्या हम बता दें आपको, बताइए। हम यहाँ कह दें यहाँ नहीं है तो कोई क्या कर सकता है। हाँ, वहाँ जो अब हम लोगों के यहाँ कर्मकांड होता है वही सब किया जाएगा, और क्या करते हैं। क्या कंप्लेन करें सर, अब यहाँ किसको हम जानते ही नहीं किसको, तो क्या कंप्लेन करें सर। मोबाइल में अगर किसी का निकले तो उसके ऊपर कंप्लेन कर दीजिए। এই যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলের কাছেই যে বাড়ি আপনারা দেখছেন তা হলো সচিদানন্দের প্রেমিকার বাড়ি। সচিদানন্দকে নিয়ে একাধিকবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। প্রতিবেশীরা তারাও এই কথা বলছেন। কি বলছেন বাড়ির মালিক, কি বলছেন প্রেমিকার বাবা, শুনুন। নীলিমা এবং ওনার স্বামী এবং একটা বাচ্চা আছে, 16-17 বছরের একটা বাচ্চা, তিনজনে পরিবার নিয়ে বাড়িতে ভাড়া থাকে দীর্ঘ 7 মাস ধরে আমার বাড়িতে। একদিন এই মহিলা একদিন বলে যে, কাকু আমার স্বামী স্ত্রী গন্ডগোল হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, বলছে আমার যে কোনো একটা পার্সোনাল সমস্যা আছে। শুনতে পারি রাত্রিবেলায় ওই ছেলেটা একদিন এসছে নাকি মধ্যমগ্রামে, লোকের মুখে শোনা যায় ছেলেটা এসে নাকি আমার এই বাড়িতে 2 দিন থেকেও গেছে। আমি বাড়িওয়ালা এসে আমি কোনোদিন জানতে পারি, আমার মানে জানা মতে 5 থেকে 7 মাস হতে পারে সম্পর্ক রয়েছে। মহিলা লোকের বাড়িতে রান্নার কাজ করে, এটা দেখেছি, টিকটক ভিডিও বানাতো। ছেলেটা কবে এসেছিল তা জানি না, ওই ছেলেটা এসছে, ওর দিদিকে ফোন করেছে, ওখানে ফোন করলো, বলছে ওই ছেলেটা আবার অশান্তি করার জন্য এসছে বলছে। কতদিন ধরে সম্পর্ক ছিল আপনার মেয়ের সঙ্গে? মোটামুটি 3-4 মাস হবে এসছে, কিন্তু এখানে আমার মেয়ের সঙ্গে কোনো কথাবার্তা নেই। ওই যা হয়েছে মোবাইলের সঙ্গে, জামাইকে নিয়ে গেছে যেখানে কাজ করে সাইকেলের দোকানে, ওখান থেকে নিয়ে গেছে, আর মেয়েকে এখান থেকে নিয়ে গেল। এই সচিদানন্দ ITI এর ছাত্র। পেনের মতো একটা ডিভাইস আর তাতেই আইডি। সচিদানন্দ নিজেই বিস্ফোরক বানান। সমস্যাটা হয় ভুল বোতাম টেপায় আগেই বিস্ফোরণ। আগেও একাধিকবার মধ্যমগ্রামে সচিদানন্দ। 3 দিন আগেই মধ্যমগ্রামে এসে আসে। রবিবার রাতে প্রেমিকার স্বামীকে খুনের ছক, কিন্তু ভুল হয়ে গেল একটাই, ভুল বোতাম টেপা। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, শার্প ব্রেন, এটুকু বুঝতে পারছি, ITI এর ছাত্র, পেনের মতো একটা ডিভাইস আর তাতেই আইডি। কি ঘটলো এখনো পর্যন্ত, তদন্তে কি উঠে আসছে?
একদম দেখো, অর্থাৎ তিনি হচ্ছে আইটিআই এর ছাত্র, ফলে তার শুট ব্রেন, অর্থাৎ তিনি কিন্তু এই আইটি ছাত্র হওয়ায় এই আইডির মতন গুরুত্বপূর্ণ বিস্ফোরক তিনি নিজেই বানিয়েছিলেন, এমনটাও কিন্তু পুলিশি তদন্তে উঠে এসছে। ফলে তিনি উত্তরপ্রদেশে বাড়ি হলেও তিনি হরিয়ানায় কর্মসূত্রে থাকেন এবং সেই হরিয়ানা থেকে এই বিস্ফোরক তিনি বহন করে নিয়ে এসেছিলেন মধ্যমগ্রামে, শুধুমাত্র তার প্রেমিক অর্থাৎ প্রেমিকের স্বামীকে খুন করার পরিকল্পনা নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু এই যখন ঠিক গভীর রাতে মধ্যরাতে যখন মধ্যমগ্রাম এই রবীন্দ্র মুক্ত মঞ্চে যখন তিনি বসেছিলেন, সেই সময় অসাবধান বশতায় সেই বোটামে অর্থাৎ যে পেনের মতন যে আইডি বিস্ফোরক বহন করে নিয়ে এসেছিল, সেই পেনের মতন বোটামে সেখানে হাত লেগে যায় এবং তার থেকে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ফলেই তার কিন্তু মৃত্যু হয়, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ফলে শুধুমাত্র এই বিস্ফোরক তিনি কি এই ঘটনার ব্যবহার অর্থাৎ প্রেমিকের স্বামীকে খুন করার পরিকল্পনা ছিল, না অন্য কোনো পরিকল্পনা নিয়ে তিনি এই মধ্যমগ্রামে এসেছিলেন, সেটা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আজকেও নতুন করে সেই ঘটনাস্থল থেকে সেখানে কিন্তু আইডিএফ এবং এসটিএফ তারা কিন্তু নমুনা সংগ্রহ করেছে। অর্থাৎ কি উদ্দেশ্যে এবং কি ধরনের বিস্ফোরক এখানে নিয়ে এসেছিল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কি উদ্দেশ্য নিয়ে এই ঘটনাস্থলে তিনি এসেছিলেন। মধ্যমগ্রামের মতন একটা সেন্সিটিভ জায়গা, অর্থাৎ একদিকে এয়ারপোর্ট রয়েছে 3-4 কিলোমিটারের মধ্যে, একদিকে হচ্ছে এনএসজি হাব রয়েছে, গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে আইডি বিস্ফোরক নিয়ে তিনি কিভাবে এলেন সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, রাহুল, আমাদেরও নজর থাক।